আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে বিষয়গুলো হালাল করা হয়েছে এগুলো আমাদের জন্য হালাল। এগুলার ভিতর হালালের ভিতর আবার পবিত্র জিনিস আহার করার জন্য বলেছেন, জিনিসটা হালাল। এরপরে আল্লাহ বলছেন জিনিসটা হালাল হলে হবে না, শুধু জিনিসটা পবিত্র হতে হবে। অপবিত্র কেউ না। তো অপবিত্র কি? যেমন আপনি ফজরের নামাজ পড়তে আসলেন, পুকুরের ঘাটে আসলেন, আসার পরে দেখলেন সিটিতে একটা বড় মাছ ভাসতেছে, মাছটা ধরে ফেললেন, ধরে কেউ না দেখার মতো নিয়ে গেলেন। মাছটা কিন্তু হালাল, কেউ না জানার মতো, কেউ না দেখার মতো 10 জনের পুকুর থেকে বড় একটা মাছ ধরে আপনি ধরে নিয়ে চলে গেলেন। মাছ হালাল, কিন্তু নিয়ে গেলেন আপনি কাউকে না জানিয়ে, অভিভাবকদেরকে না শুনিয়ে নিয়ে গেলেন এবং খেয়ে ফেলেন। আল্লাহ সেটাই বলছেন। আল্লাহ বলেন গোলাম জিনিসটা কিন্তু হালাল, কিন্তু সেই জিনিসের ভিতর অপবিত্র রয়েছে, 10 জনের হক রয়েছে। আপনি বাড়ি থেকে আসলেন, বাড়ির দিকে রওনা হলেন, যাওয়ার সময় একটা বাগান দেখলেন, বাগানের ভিতর বেগুন ধরেছে। বেগুন থেকে আপনি 2-1টা বেগুন কেউ না দেখার মতো নিয়ে নিলেন। আল্লাহ বলেন বান্দা বেগুনটা কিন্তু হালাল, কাউকে না জানিয়ে তুমি যে করে নিয়ে গেলা জিনিসটা অপবিত্র, কারণে সেখানে তোমার হক নাই। আল্লাহ বলছেন বান্দার জমিনের ভিতর আমার দেওয়া হালাল জিনিস থেকে তোমরা পবিত্র জিনিস আহার করো। অপবিত্র জিনিস খাওয়ার পরে যদি সেজদা দাও, তোমার সেজদা কবুল হবে না। অপবিত্র জিনিস খাওয়ার পরে যদি তুমি হজ করতে যাও, তোমার হজ কবুল হবে না। অপবিত্র জিনিস খাওয়ার পরে যদি তুমি দান সদকা করো, তোমার দান কবুল হবে না। এইভাবে নজির দিতে গেলে, উদাহরণ দিতে গেলে অনেক অনেক অনেক। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কারো বাগান থেকে কিছু শাকসবজি নিয়ে নিলেন মালিককে না জানিয়ে। শাকসবজি কিন্তু হালাল, কাউকে না জানিয়ে যে নিলেন, অন্যজনের হক মিশ্রিত, এটা অপবিত্র। আল্লাহ সেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে বিশ্বাসী তোমরা জমিন থেকে হালাল বস্তু থেকে পবিত্র জিনিস আহার করো। অপবিত্র জিনিস খেও না। অপবিত্র জিনিস খেয়ে যদি সেজদা দাও, সেজদা কবুল হবে না। তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না। যত ইবাদত করো, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ হাদিসে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। তো এই জন্য জিনিসটা হালাল, হালাল হলে হবে না, পবিত্র হতে হবে। আপনারা যৌথ ফ্যামিলিতে আছেন, হঠাৎ জুদা হয়ে গেলেন, আলাদা আলাদা হয়ে গেলেন, সমঝোতার একটা পুকুর আছে, 10 জনের শেয়ার আছে সেখানে। আপনি বড় ভাই হাজি সাহেব হজ করে এসেছেন, আপনাকে মূল্যায়ন করে, কিন্তু আলাদা আলাদা সবাই। আপনি কাউকে না জানিয়ে জাল দিয়ে বড় মাছটা ধরে নিয়ে রান্না বান্না করে খেয়ে ফেললেন। বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে কারো কাছ থেকে একটা অনুমতিও নিলেন না যে এটা খাইলেন, এখানে এটা হালাল হয় নাই, এটা হালাল কিন্তু এটা অপবিত্র। এর কারণে এগুলা খেয়ে যদি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। এগুলা খেয়ে যদি তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদ কবুল হবে না। যতই ইবাদত করেন, করতে পারেন, করতে হবে, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য ইমানদারদের জন্য হালাল খাওয়া ফরজ। কারণ আমাদের উত্তরসূরি হলেন নবীগণ, আমাদের বাপদাদা হলেন নবীগণ। আল্লাহ তাআলা সেই নির্দেশ নবীদেরকে পর্যন্ত দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু আপনারা আহার করুন, মিনাত তাইয়্যিবাত পবিত্র জিনিস আহার করুন। এরপরে ওয়ামালু সালিহা পবিত্র জিনিস আহার করার পরে সৎকর্ম করুন। দেখেন এখানে সৎকর্ম, ভালো আমল করার পূর্বে আল্লাহ আগে কি খাওয়ার জন্য বলছে? পবিত্র জিনিস খাওয়ার জন্য বলেছে। এই জন্য পবিত্র খাবার না হলে, পবিত্র খাদ্য যদি আপনার শরীরে না ঢুকে, হারাম জিনিস যদি ঢুকে, সেই হারাম শরীর জড়িত যত ইবাদত করুন না কেন, সে ইবাদত একটা আল্লাহর কাছে কবুল হবে না।